লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 6-এর যে পরিবেশ ও বিজ্ঞানের 20 নম্বর স্কুলটা। দেখো, আগের ক্লাসে আমরা সমস্ত 1 থেকে 19 নম্বর সেট পর্যন্ত সমস্ত প্রশ্নগুলো করেছি। তো আজকে 20 নম্বর সেটটা করব। দেখো তোমরা, তো স্কুলটার নাম হচ্ছে রায়গঞ্জ গার্লস হাই স্কুল। এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা এখনই সলভ করব। তো দেখো, প্রথমে কি বলেছে না, প্রথমে প্রতিটার ন্যায় 12টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেই এমসিকিউগুলো করব। তারপর বড় প্রশ্ন ছোটো প্রশ্ন সব নিয়ে আলোচনা করব। একটা বলেছে, দেখো, স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো কি না নততল। স্ক্রুয়ের গায়ে যে প্যাঁচ থাকে তাকে নততল বলা হয়। এদের মধ্যে কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে? উত্তর হবে চন্দ্রবোড়া। এদের মধ্যে দিনের বেলায় কামড়ায় কোন মশা? এডিস মশা। এবং শামুক কোন পর্বের প্রাণী? মোলাস্কা পর্বের প্রাণী। শুঁয়োপোকাদের সারিবদ্ধ চলবার একগুঁয়ে স্বভাব নিয়ে যে লিখেন সে হচ্ছে যা অরিফ হেবা। হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে H2। হাইড্রোজেনের সংকেতটা কি না? H2। পরের প্রশ্ন বলেছে, আমাশয় রোগ ঘটায় যে জীব তা কোন পর্বের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে প্রোটিস্টা পর্বের অন্তর্ভুক্ত। জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে বস্তু হচ্ছে ভাইরাস। কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেছিলেন? চন্দ্রশেখর এখানে কি না এইটা নিয়ে, বাঘ নিয়ে গবেষণা করেছিলেন। পাইয়ের মান কত? 3.14। এসআইতে বলের একক কী হবে না? নিউটন। আলম্ব শেষ প্রান্তে থাকে কোন শ্রেণীর লিভার? না, আলম্ব শেষ প্রান্তে থাকে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভার। এরপর দেখো 10টা ড্যাশপূরণ দিয়েছে, সেই ড্যাশপূরণগুলো আমরা করব। প্রথমে প্রশ্নটা কি বলেছে দেখো না, দ্বিবীজপত্রী উদ্ভিদে ড্যাশ শিরাবিন্যাস থাকে না? জালিকাকার শিরাবিন্যাস থাকে। জালিকাকার শিরাবিন্যাস থাকে। অ্যামোনিয়ার সংকেত কি? অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। অভিকর্ষ বল একটি ড্যাশ বল? উত্তর হবে স্পর্শহীন বল। আর্সেনিক একটি বিষাক্ত পদার্থ। ড্যাশ তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? হ্যামবাগ তিমি। হ্যামবাগ তিমি। এরপরে দেখো, পরে 6-এর দাগের প্রশ্নগুলো এখানে বলছে, ফুলের মিষ্টি রসকে কি বলে? ফুলের মিষ্টি রসকে বলে নেকটার। চাষের জমি থেকে পাওয়া বজ্র পদার্থের নাম হচ্ছে কি? DDT। ঢেকি শাক হলো এক প্রকার ফার্ন জাতীয় উদ্ভিদ। ড্যাশ গ্যাস অন্যকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না? উত্তর হবে অক্সিজেন। আর আলোর তীব্রতার এককের নাম হচ্ছে কি না? ক্যান্ডেলা। কী হবে? ক্যান্ডেলা। এরপর দেখো, সঠিক সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। ছত্রাক নিজে খাবার তৈরি করে, এটা সম্পূর্ণ ভুল। তারপরে গোবর একটি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য, এটা সম্পূর্ণ ঠিক। H2O বলতে জলের একটি পরমাণু বোঝায়, সম্পূর্ণ ভুল। ঘর্ষণে পড়ে তাপ উৎপন্ন, এটা অবশ্যই ঠিক। কম্পিউটার একটি সরল যন্ত্র না, কম্পিউটার একটা জটিল যন্ত্র। এরপর দেখো, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন দিয়েছে, এটাও আমরা করব। দেখো, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলনটা। তো প্রথমে কি দিয়েছে দেখো, চক্র বা অক্ষদণ্ড, এটা হবে ঘুড়ি ও লাটাইতে ব্যবহার করা হয়। আর্থ্রোপোডা পর্বের প্রাণীর নাম হচ্ছে মাকড়সা, হচ্ছে আর্থ্রোপোডার অন্তর্গত। আর পিতল হচ্ছে মিশ্র পদার্থ, তামা দস্তা দিয়ে তৈরি। লোবীয় রহিতা কি না? রুই মাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লোবীয় রহিতা। মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। আর মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন বিজ্ঞানী কার্ল ফ্রন ফ্রিস। কার্ল ফ্রন ফ্রিস। এটাই হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলন আমরা করলাম। এরপরে এসএকিউ প্রশ্ন বলেছে, এখানে 10টা দিয়েছে। প্রথম প্রশ্ন আমরা দেখব যে কীটপতঙ্গ বইটির লেখককে? না, গোপালচন্দ্র ভট্টাচার্য বা ভট্টাচার্য। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমোসেপিয়েন্স। কী হবে? হোমোসেপিয়েন্স। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নাইট্রিয়াম। নাইট্রিয়াম। ব্লাবার কি? এটা টেক্সট বইতে তোমরা 173 নম্বর পেজ পাবে, একটু বড় আছে বলে এখানে লেখার জায়গা নেই। ঢাক বাজানোর ক্ষেত্রে কোন শক্তিতে রূপান্তর ঘটে? না, যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তর ঘটে। পরেরটা দেখো, খাদ্য লবণে কোন কোন মৌল থাকে? না, সোডিয়াম এবং ক্লোরিন। কী হবে? সোডিয়াম এবং ক্লোরিন, এই দুটো মৌল থাকে। সাঁড়াশি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। স্বাস্থ্যকেন্দ্রের দুটি বর্জ্য পদার্থের নাম। স্বাস্থ্যকেন্দ্রের দুটো বর্জ্য পদার্থ কী কী? না, তুলো ও গজ কাপড় বা গ্লাভস হতে পারে, সেলাইনের বোতল, এগুলো হতে পারে। ওজন কী প্রকার রাশি? লব্ধ রাশি, কারণ ওজন সমান ভর গুণিত অভিকর্ষ ত্বরণ, আর ত্বরণ হচ্ছে লব্ধ একক, তাই এটা লব্ধ রাশি। হার্বস কাদের বলা হয়? এটা রায়মার্টিন সহায়িকায় 304 নম্বর পেজে পাবে। 2024 সালের যে সহায়িকা, সেই সহায়িকায় তোমরা 304 নম্বর পেজে পাবে। এরপরে দেখো, তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো দিয়েছে। এখানে টোটাল 6টা প্রশ্ন দিয়েছে 2 নম্বরের, 12 নম্বরে 2 নম্বরে 6টা প্রশ্ন। প্রথম প্রশ্ন বলেছে,
জৈব ভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে উদাহরণ দাও। এটা পাবে তোমরা নতুন ডায়াবেটিস সহায়িকা 366 নম্বর পেজে। বাঘ ও বাঘিনী পরস্পর কিভাবে খুঁজে নেয়, এটা টেক্সট বইতে 172 নম্বর পেজে পাবে। হাতি সমাজের নিয়মটা কি করা ছিল, 347 পেজে তোমরা খোঁজো পেয়ে যাবে। এবং একবীজপত্রী দ্বিবীজপত্রী দুটোর পার্থক্য 311 নম্বর পেজে। যন্ত্রের পরিচর্যা কিভাবে হয়, এটা পাবে টেক্সট বইতে 140 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। লব্ধ একক কাকে বলে, এটা 143 নম্বর পেজে। 10% সূত্র পাবে 95 পেজে। এবং দেখো যোজ্যতা কাকে বলে, এটা টেক্সট বই দেখবে আর্জেন্টাম মৌলের বাংলা নাম হচ্ছে রূপো, ঠিক আছে, বা সিলভার বলা হয়। এরপরে লং কোশ্চেনগুলো দেখো তোমাদের 6টা দিয়েছে 3 নম্বরে, 18 নম্বরে 6টা 3 নম্বরে দিয়েছে, তাই তো এখানে 8টা দেওয়া আছে, 6টা করতে হবে। তো সবগুলো করব। প্রথমে দেখো একক কি এবং আন্তর্জাতিক প্রমাণ মিটারের ব্যবহারের সুবিধা কি লেখো, এটা নতুন 2024 সালের রায়মার্টিন সহায়িকা 145 নম্বর পেজে পাবে। যাদের পুরনো সহায়িকা তারাও পাবে, শুধু 1-2 পেজ এদিক ওদিক হেরফের হবে। এটা আমি 2024 সালের রায়মার্টিন সহায়িকা থেকে করেছি। উইপোকারা বেশিক্ষণ বাইরে থাকে না কেন, এটা পাবে 337 পেজে। বায়োফ্রাইডা কীভাবে বংশবিস্তার করে, এটা 315 নম্বর পেজে পাবে। মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিভাগ 296 পেজে। দ্বিতীয় শ্রেণী লিভার ও নততল, এটা 277 নম্বর পেজে পাবে। ম্যাগনেসিয়ামের পরেরটা দিয়েছে, ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে জালে কী করবে, এটা 286 নম্বর পেজে পাবে। এবং এর সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে নততলের একটি ব্যবহার, পরিশ্রাবণ পদ্ধতিতে কী কাগজ ব্যবহার করা হয়, ফিল্টার কাগজ ব্যবহার করা হয়। ঘর্ষণের সুবিধা অসুবিধা 191 পেজে পাবে। খাদ্যজাল কাকে বলে এবং সম্পর্ক 187 নম্বর পেজে পাবে। এই ছিল তোমাদের টোটাল বিজ্ঞানের 20 নম্বর স্কুলের সলিউশানগুলো। তো তোমরা টেক্সট বই থেকে দেখে নেবে, সহায়িকা বই থেকে পেজ নাম্বারগুলো মিলিয়ে নেবে। যদি কারোর কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই তোমরা লিখবে যে তোমাদের কি কি সমস্যা হচ্ছে। এরকম সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং ফলো করতে থাকো। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের প্রশ্ন সেট নিয়ে। 21 নম্বর সেটটা নিয়ে আলোচনা করব একদিন পর। তো তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকো। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে 21 নম্বর সেট নিয়ে।